নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো সজনে ফুলের বড়া। অনেকের বাড়িতে সজনে গাছ থাকে আর বাজারেও কিনতে পাওয়া যায়। এই সজনে ফুল থেকে আমি আজ বানাবো সজনে ফুলের বড়া। এগুলো মাটিতে পড়ে থাকে, এগুলো কুড়িয়ে নিয়েছি। ফুল দিয়ে আজকে বড়া বানাবো। আর এই ফুলটা খুবই উপকারী। দেখুন, এটা ছোট ছোট ধরেছে। তাই এই ফুলটা কিছুদিন থাকবে, পরে এইভাবে সজনে ডাঁটা হয়ে যাবে। তাই ফুলটা থাকতে থাকতে এই বড়াটা একবার বানিয়ে খাবে, খুবই উপকারী। তো আমের পক্ষে খুবই ভালো এই ফুলটা। তো আমি এই ফুলটাকে ভালো করে ধুয়ে নেব। কুড়িয়ে নিয়েছি আমি, এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুলো ময়লা আছে। দেখুন কুড়ি, ফুলগুলোকে জলে দিয়ে দিব। জল ভালো করে ধুয়ে নেব। এভাবে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আবার এই ফুলের আবার এই জল দিয়ে দেবো। জল থেকে ভালো করে চিপড়ে ফুলগুলো ধুয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 বাটি বেসন দিয়ে দেবো। বেসন নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি, দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেবো। আদাটাকে আমি শিলনোড়ায় থেতলে নিয়েছি, দিয়ে দেবো। রসুন, আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। জল দেবো না, আগে ভালো করে মাখিয়ে নেব। ফুলের গা থেকে জল বেরোবে। জল ছাড়া দেখুন মাখিয়ে নিয়েছি। হয়ে গেছে। উনুন ধরিয়ে দেবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি এইভাবে আগে গোল গোল করে নিব, দিয়ে হাতে এইভাবে চাপটা চাপটা করে নেব। আগে গোল করব, তারপরে চাপটা করে বড়াগুলো ছেড়ে দেব। এইভাবে শক্ত করতে হবে। দেব। দিয়ে দিলাম। ধীরে ধীরে জাল দিয়ে আমি উল্টে দেব। এক পাশ হয়ে গেলে, এক পাশ হয়ে গেছে, উল্টে দেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। দেবো, আবারও নেড়ে দেবো। দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে বড়াগুলো, আমি তুলে নেব।
দেখতে কতটা সুন্দর হয়েছে। কালার রাখতে হবে, তারপর বড়াগুলো দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে। তুলে নেওয়ার পরে কালারটা আরো একটু পরিবর্তন হয়ে যাবে। একটা পাত্রে তুলে নিলাম। এরকম ভাবে বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি, আবারও দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এক পাশ উল্টে দেবো, হয়ে গেছে। নেড়ে চেড়ে ভেজে নেব। উল্টে দিলাম। দেখুন, সব লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নেব। কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। তুলে নিলাম। সজনে ফুলের বড়াগুলো ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে। এগুলো খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে, কিংবা এমনি এইরকমও খাওয়া যেতে পারে, আর গরম ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। খেতে খুবই ভালো লাগবে। বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই সজনে ফুল আর বেশি দিন থাকবে না। তো এইভাবে একবার এই সজনে ফুল থাকতে থাকতে এইভাবে বড়া বানিয়ে খাবেন, আর বাচ্চাদেরও দিবেন। খুবই উপকারী, খেতে খুবই ভালোই লাগে। আমার এই সজনে ফুলের বড়া রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।